তো সকাল সকাল চলে এসেছি একটু রান্নাঘরে। মৌসুমিতে চোখ অপারেশন হয়েছে তোমরা জানো, গতকাল। তো সেই জন্য সকালবেলা ব্রেকফাস্টটা একটু করতে এসেছি, কারণ আগুনের ধারে আসাটা ওর বারণ। তো এই সকালবেলা কি করব, একটু প্লেন বাড়িতে যেরকম আমরা চাউমিন খাই, একদম প্লেন চাউমিন, মানে বিট গাজর আর একটু আলু, একটু সোয়াবিন, একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, এই দিয়ে একটা প্লেন চাউমিন করেছি সকালবেলা আমাদের তিনজনে খাওয়া। শুনু তো বেরিয়ে গেছে, শুনু সকালে স্কুল ছিল, সকালবেলা ও কেক আর নিয়ে গেছে, ডিম সেদ্ধ, ও আর চাউমিন নেয়নি। তো আমাদের এই সকালবেলার খাবার একটু বাঙালিভাবে চাউমিন, মানে এটা কোনো চাইনিজ চাউমিন না, মানে ঘরোয়া পদ্ধতিতে যে চাউমিন। অনেকে ইচ্ছা থাকলে এর মধ্যে হলুদও দেয়, তো আমি আর হলুদ দিই না। জাস্ট এটাকে একটু টস করে নিয়ে, একটু ভেজে টস করে নিয়ে একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে নিই। খেতে খারাপ লাগে না, ঘরোয়া চাউমিন। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো সঙ্গে থাকো, খাবারটা তৈরি করে নিই আগে। এই যে রেডি হয়ে গেছে আমাদের চাউমিন। তো কার কার এরকম চাউমিন খেতে ভালো লাগে কমেন্টসে জানিও। একদম ঘরোয়া পদ্ধতিতে বাঙালি চাউমিন, যেটাকে বলে বাঙালি চাউমিন। ঠিক আছে, তো চলো মামকে দিয়ে নিই, তারপর ওর মাকে ডাকি, কারণ ওর মার সকালবেলা একবার চোখ ওয়াশ হয়ে গেছে, ড্রপ দিয়েছি, দিনে 4বার ড্রপ দিতে হবে। তো একবার হয়ে গেছে, দুপুরে একবার দেবো। তো ওয়াশ টাশ করে নিয়ে এখন একটু ঘুমাচ্ছে। তো মামকে আগে দিয়ে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সাথে। চলো। একটা জিনিস দেখাই, দেখো, মানে বৃষ্টি কাকে বলে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে। দেখো, মানে দেখো নিচে গাড়িটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে পড়েছে, ইনফ্যাক্ট দাঁড়িয়ে পড়েছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। দেখো আমার বারান্দা থেকে পুকুরে জলের ছিটকাটা লাগবে। দেখো জলের যে ফোঁটাটা, মানে কত জোরে বৃষ্টি পড়ছে। দারুণ লাগে, দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। এরকম বৃষ্টি বর্ষাকালে যদি না হয় তাহলে সত্যিই খুব মিস করতে হয়। ছোটোবেলায় এরকম বৃষ্টি হলে কী হতো, আমরা মাঠে চলে যেতাম, মাঠে গিয়ে ফুটবল খেলতাম। তো সেই দিনগুলো মিস করি। মানে গাছগুলো দেখো সবুজ হয়ে গেছে পুরো একদম। দারুণ লাগছে, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। তার মাঝখানে এরকম ছোট্ট বাগান আমার বারান্দায়, তোমাদের তো দেখিয়েছে মৌসুমি এর আগে। পুকুরটায় যা লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ি পুকুরে। নিচে রাস্তাটা দেখো, বৃষ্টির যে ফোঁটা পড়ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। জলে ফেলবে না। পরিষ্কার সারাদিন চকচক করছে।
ঠিক আছে, শান্তি লাগবে। দাও চশমাটা, চশমা মা জানিস শান্তি লাগছে, চোখ দুটো নোংরা, মুখটা নোংরা লাগছে। ওই হসপিটালে ধর ওটির পরে যে কী সব আর এক গাদা ওষুধ দিয়েছিল তো, সেই চোখ দিয়ে নোংরা বেরোচ্ছিল, এই অবস্থা, এমন খুব অস্বস্তি হচ্ছিল। কিছুটা ওইটাও কারণ যে চোখ তুলছিলাম না। ডান্ডাটা ধরো, ডান্ডাটা। ডায়ালিসিসে বেরিয়েছি, হচ্ছে সকালে বেরোনো হয়নি, কারণ কি কালকে অপারেশনটা হয়েছে বলে আজকে ডায়ালিসিসটা বিকেলবেলা নেওয়া হয়েছে, এই সাথে যাচ্ছি। সকালে আজকে একটু কষ্টই হতো ডায়ালিসিস নেবে, ডক্টরের কাছ থেকে বলে এটাকে আজকে বিকেলে নেওয়া হয়েছে। দেরি 4টে থেকে আছে, হয়ে গেলে তোমাদের সাথে বসে আছে চোখে সানগ্লাস দিয়ে, কারণ ওটাই এখন পড়ে থাকতে হবে মোটামুটি যতদিন পাওয়ারটা না আসছে। আগামীকাল আবার চেক আপ আছে, আফটার ওটি ডক্টরের যেটা রেগুলার চেক আপ থাকে, ওটির পরে প্রত্যেকটা ডাক্তারই দেখে, সেইটাই কালকে আছে। কালকে নিয়ে গেলে মোটামুটি বোঝা যাবে যে ওটিটা কতটা সাকসেসফুলি হয়েছে। তো দেখা যাক, আজকে ডায়ালিসিসটা হয়ে যাক, তারপরে কালকে গিয়ে চেক আপটা করলেই সঙ্গে থাকবে। কিছু বলবে? অনেকদিন পরে বাইরে দেখতে পাচ্ছি, বাইরে এইভাবে মনে হচ্ছে যেন সব পৃথিবীটা চকচক করছে, এত ভালোভাবে দেখতে পেতাম না। সেই জন্য খুব মন দিয়ে বাইরের দিকটা তাকিয়ে বসে আছি। অনেকদিন পরে গোটা পৃথিবীটাকে চকচকে দেখছি। চলো, যতই শরীর খারাপ থাক, যাই থাক, ডায়ালিসিস নিতেই হবে, ডায়ালিসিসে যেতে হবে, এটাই আমাদের ডেস্টিনি। সঙ্গে তো আমি সন্ধ্যাবেলা চলে এসেছিলাম, মিঠি আজকে রথ টানবে সেই সমস্ত কিছু গোছাতে। আগে গোপালের জন্য সন্ধ্যাবেলার যে খাবারটা সেটা দিয়ে দিলাম, গোপালকে একটু আপেল আর একটু বাতাসা দিলাম, জলের মধ্যেও যেরকম বাতাসা দেয় তো দিলাম, তুলসী পাতা দিলাম। আর এটা হচ্ছে জগন্নাথ দেবকে দেবো রথে দেওয়ার জন্য। এই যে রথটা বিকেলবেলা টানতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই জন্য সন্ধ্যেবেলা নিয়েই বেরোতে হয়েছিল। আর এরপরে আবার মিঠির ছিল গানের ক্লাস, তার মধ্যে জানো তো রথ টানতে গিয়ে হয় আরেক কাণ্ড। একবার রথ টানা সে শুরু করলো, তারপরে বৃষ্টি চলে এলো, রথ নিয়ে আবার ঘরের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপরে আবার যখন বৃষ্টি থামলো খানিকক্ষণ চললো, মানে রথ টানলো, মিঠি টানলো, আমিও একটু টানলাম। আর আমরা না এই রথটাই আগের বছরও টেনেছিলাম, পরিষ্কার করে তুলে রেখে দিয়েছিলাম ঠাকুর রথ সব কিছুই। তারপরে দেখো মিটিকে নিয়ে চলে এসেছি, আর এই দেখো বৃষ্টি কিন্তু ঝিরঝিরে পড়া শুরু হচ্ছে, সবে বোঝাই যাচ্ছে। তো সেই জন্য আবার টানার পরে কিছুক্ষণ আবার আমাদের ঘরে ঢুকে যেতে হয়েছিল, আবার তারপরে টেনে নাচের স্কুলে তাই গেছিলাম, মানে গানের স্কুলে, সরি। কাল ডায়ালিসিস করে এসেছি যে আর ব্লগ করবো, আর করতে পারিনি। বুঝতেই পারছো, একে তো চোখের এই অবস্থা, উঠতে পারছি না, তার উপরে ডায়ালিসিস, সব মিলিয়ে বিচ্ছিরি অবস্থায় ছিলাম। আর মানে ব্লগ আর কন্টিনিউ করতে পারিনি। অনেক দিন বাদে তোমাদের সাথে কথা বলতে এলাম, এই কদিন মামি ব্লগ করছে, মানে মামি তোমাদের সাথে কথা বলছে, কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। আজকে যখন দেখছি একটু স্টেবল, তো চলো আমি কেন না শুরু করি আজকের দিনটা। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আরও একটি সুন্দর দিনে চলো, সকালবেলা বেরিয়ে পড়েছি আমি আর মাম, আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। এবার মনে হচ্ছে কালকে যদি ডায়ালিসিস করেছি তাহলে আজকে কোথায় সকাল সকাল বেরোচ্ছি। আজকে যাচ্ছি চোখের চেক আপে। আফটার ওটিতে চেক আপ হয়নি, কালকে অথবা আজকে দুদিনের মধ্যে একদিন যেতে বলেছিল, কিন্তু কাল যেহেতু ডায়ালিসিস ছিল আর যেতে পারিনি, তো সকাল সকাল আর যাবো। মাম কিন্তু হাতে কাপ নিয়ে বসে আছে, মাম চা নিয়ে বেরিয়েছে। তো ঘুম থেকে উঠে দেখলাম দেরি হয়ে গেছে, আসলে ঘুমটা একটু বেশি হয়েছিল, জানি না চোখে কি ওষুধ দিচ্ছে, শুধু ঘুম পাচ্ছে, সারাদিন ঘুমাচ্ছে। যাই হোক, অনেকগুলো স্টেজ পার করে অনেকটাই এখন ঠিক আছি। তো সকালবেলা বেরিয়ে পড়ছি চেক আপে, দেখা যাক ডাক্তার কি বলেন, চোখের কি পজিশন আছে সবটাই শেয়ার করবো। জানি না হসপিটালের মধ্যে কতটা ক্যামেরা অন করতে পারবো, তবে
আপডেট তো দিতে পারবোই না। চলো, আর আজকে আমার সফর সঙ্গী মাম, আগের দিন তোমাদের দাদা ছিল, ও যায়নি, সেহেতু আজকে বললো আজকে তো প্লেন চেক আপ, ওই জন্য মামকেই নিয়ে নিলাম। সঙ্গে থাকো। মা চোখে জল লাগবে না, একটুখানি সময়ের জন্য কাজটা না দিয়েছি। ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, আর এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর আমরা ফিরছি কিন্তু বাসে করে, মা আর আমি। বাসটা একদম ফাঁকা। আর ডাক্তার কি বললো না বললো পরের ব্লগে জানাচ্ছি, কারণ বুঝতেই পারছো রাস্তায় আছি, তো রাস্তায় তো এত বলা সম্ভব না। নেক্সট ব্লগে আমি অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তবে ভালো কিছু বলেনি, মানে এখন ঠিক আছি, খারাপ অবস্থা ছিল এটুকু আমি তোমাদের বলছি, সেটা ডিটেল আপডেট কালকের ব্লগে দেবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে দেখো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর ব্লগটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ সবাই